হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে, আমরা যেটা কন্টিনিউ করছিলাম প্লান্ট কিংডম পার্টেতে, তারই একটা অংশ, সেটা আছে কার্বন সিঙ্ক অ্যান্ড সিকোয়েন্সিং। ওকে, তো আমরা আজকে ফার্স্ট অংশটা পড়বো। তো কাকে কি বলে সেই জায়গাটা একটু দেখে নিই এবং এন্টার করবো ইনটু দ্য ডিটেলস। দেখো, প্লান্ট কিংডম আমি আগে যে ক্লাস দেখিয়ে নিয়েছি সেখানটাতে আমি তোমাদের ট্যাক্সোনমির সাথে রিলেটেড পার্টটা বলেছি, ওয়াই ইট ইজ কল what are the different types of ট্যাক্সনস, এগুলো একটু ডিসকাস করেছিলাম। তারপর ট্যাক্সোনমির সাথে ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি কিভাবে আমাদের প্লান্ট কিংডমটাকে ক্লাসিফাই করছে, অল দিস থিংস। এবার আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে কি যে প্লান্টের সাথে একটা রিলেশনশিপ। আমরা কিন্তু জেনারেল গাছ যে লাগাচ্ছি, গাছের সাথে সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি আমরা জানি, হাউ দ্য আদার্স প্রসেস ডান, সেগুলো আমাদের মোটামুটি বেসিক একটা আইডিয়া আছে। নাও উই আর এন্টারিং টু দ্য ইকোলজিক্যাল পার্ট। আমরা এখানে ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখব যে আমাদের প্লান্টের বা প্লান্ট কিংডমের ইম্পর্টেন্সটা কি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বা একটা ইকোসিস্টেমের মধ্যে। এবার ইকোসিস্টেম যখন পড়বো তখন আমরা ইকোলজি যে পার্টটা পড়বো সেখানে গিয়ে ইকোসিস্টেম সম্পর্কে আরো ভালো পরিষ্কারভাবে ধারণা হবে। একটু ছোট করে বলে রাখি যে নাও ইউ নো দ্য প্লান্ট হচ্ছে আমাদের এমন একটা জিনিস যার ওপর বেস করে আমরাও বেঁচে আছি, আমাদের ওপর বেস, আমাদের জন্য কিন্তু তারা বেঁচে আছে। সো উই আর ইন্টারকানেক্টেড, রাইট? তো এটা খুব কমন একটা ফ্যাক্টর। অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি যে তৈরি হয়েছে না, বায়োডাইভার্সিটি তৈরি হয় এটা একটা ইন্টারাকশন সম্পর্ক দিয়ে, ইন্টারাক্টিং সম্পর্ক দিয়ে। তো আমরা সবকটা টার্মই কিন্তু কাছাকাছি, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ইকোলজি, ইকোসিস্টেম। ইকোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স, ইকোসিস্টেম, এই টার্মগুলো খুব কাছাকাছি। তাহলে আমরা ফার্স্ট দেখি যে কার্বন সিঙ্ক কথাটা কি জিনিস, ঠিক আছে? তো আমরা এর আগে তোমরা নিশ্চয়ই পড়েছো যে বিভিন্ন রকম ইকোলজিক্যাল সাইকেলগুলো, ঠিক আছে না? তো তাদের মধ্যে খুব কমন সাইকেল যেমন তোমরা পড়েছো কার্বন ডাই অক্সাইড সাইকেল, ঠিক আছে? ওয়াটার সাইকেল পড়েছো অনেক ছোটবেলায়, CO2 cycle, O2 cycle, nitrogen cycle, তো these are the different types of cycle, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এবার কার্বন সিঙ্ক ব্যাপারটার সাথে এই কার্বন সাইকেলের অনেক সম্পর্ক রয়েছে। কিভাবে রয়েছে সম্পর্ক একটু দেখি। ফার্স্ট কাম টু দ্য ডেফিনেশন পার্ট। আ কার্বন সিঙ্ক, কার্বন সিঙ্ক কাকে বলছে? আ কার্বন সিঙ্ক ইজ এনিথিং দ্যাট অ্যাবজর্ব মোর, যেটা কার্বনটাকে অ্যাবজর্ব করছে, কার্বন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার দ্যান ইট রিলিজ, যতটা রিলিজ হচ্ছে, যতটা বেরোচ্ছে তার থেকে বেশি পরিমাণে অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের নেচারে যখন আমরা শ্বাস গ্রহণ করি, মানে আমরা যে শ্বাস বায়ুটা নিচ্ছি, যে অক্সিজেনটা নিচ্ছি, অক্সিজেন শুধুমাত্র কিন্তু আমরা নিই না, আমরা একটা মিক্সড গ্যাস নিই, ঠিক আছে? তো আমাদের নেচারের মধ্যে প্লেন শুধু অক্সিজেন যদি থাকতো তাহলে সেখানে অক্সিজেন টক্সিসিটির ব্যাপার হয়ে যেত। সো উই হ্যাভ সাম মিক্সড গ্যাস উইদিন আওয়ার এনভায়রনমেন্ট। কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু গুরুত্ব রয়েছে। সো কার্বন সিঙ্ক তাহলে কি বলছে? আ কার্বন সিঙ্ক ইজ এনিথিং দ্যাট অ্যাবজর্ব মোর কার্বন, অ্যাবজর্ব করছে যতটা পরিমাণ রিলিজ হচ্ছে অ্যাটমসফিয়ারে, ঠিক আছে? তো সেটাকে বলা হয় কার্বন সিঙ্ক অ্যাজ ডেফিনেশন। সো দিস ইজ দ্য ডেফিনেশন পার্ট। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ কার্বন সিঙ্ক। নেক্সট কি, আমরা এক্সাম্পলটা একটা দেখে নিই। এক্সাম্পল কি? প্লান্টস, দ্য ওশান অ্যান্ড সয়েল। অ্যাবজর্পশনের জায়গা কোথায় অ্যাবজর্ব হচ্ছে? প্লান্ট অ্যাবজর্ব হচ্ছে, প্লান্ট অ্যাবজর্ব করছে কার্বন ডাই অক্সাইডটা, যতটা পরিমাণ আমরা অ্যানিমালস রিলিজ করছে কার্বন ডাই অক্সাইড। আমি শুধু অ্যানিমালের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যদিও প্রচুর সোর্সেস আছে নেচারে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড রিলিজ হওয়ার। তো যদি আমি অ্যানিমালকে বলি তাহলে অ্যানিমাল থেকে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, শ্বাসবায়ু, সেই কার্বন ডাই অক্সাইডটা অ্যাবজর্ব করছে প্লান্ট টু প্রডিউস দেয়ার ওন ফুড, টু প্রডিউস দেয়ার ফুড, ফটোসিনথেসিসের সময় ব্যবহার করছে। ওশান কিভাবে করছে সেটা আমি আসছি, ডিটেলসে যাব, বাট জাস্ট দিস আর দ্য এক্সাম্পলস। অ্যান্ড রেস্ট অফ দ্য সয়েল। ইন কন্ট্রাস্ট, আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ইন কন্ট্রাস্ট আ কার্বন সোর্স ইজ এনিথিং, কার্বন সোর্স ইজ এনিথিং that release more carbon into the atmosphere than it absorbs.
এটাও একটা পয়েন্ট আলাদা। যদি অন্য কন্ট্রাস্টে আমরা বলি, একটা কি যে কার্বন সিঙ্ক জিনিসটা হচ্ছে কি যে যেটা অ্যাবজর্ব করছে, মানে নেচারে যেটা রিলিজ হয়েছে তার থেকে বেশি পরিমাণ অ্যাবজর্ব করছে। আবার এটার কন্ট্রাস্টিং একটা কথাও আমরা বলতে পারি যে যতটা পরিমাণ রিলিজ, যতটা পরিমাণ অ্যাবজর্ব হয়েছে তার থেকে বেশি রিলিজ হয়েছে, তাই না? এটা উল্টো একটা কন্ট্রাস্টিং, এটা একটা কথা। সো দিস ইজ দ্য কার্বন সিঙ্ক ম্যাটার। যতটা পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে তার থেকে বেশি হয়তো রিলিজ হয়েছে, আবার যতটা পরিমাণ হয়তো রিলিজ হয়েছে তার থেকে বেশি পরিমাণ অ্যাবজর্ব হয়েছে, ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তো নেচার সবসময় ব্যালেন্স করতে চাইবে। সো দিস ইজ দ্য জাস্ট ডেফিনেশন পার্ট, যে এটাকে আমরা ডেফিনেশন হিসেবে বলছি যে যতটা রিলিজ হয়েছে তার থেকে বেশি অ্যাবজর্ব হচ্ছে, অথবা যতটা পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে তার থেকে বেশি রিলিজ হচ্ছে। সো দিস ইজ কল্ড কার্বন সিঙ্ক। এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা এর উল্টোর কন্ট্রাস্টিং পার্টটাতে এক্সাম্পল কি দিচ্ছি, দ্য বার্নিং অফ দ্য ফসিল ফুয়েলস অর ভলকানিক ইরাপশন। যদি ফসিল ফুয়েলসটা বার্ন হয় তাহলে ততোধিক বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। সেম ওয়েতে ভলকানিক ইরাপশনের ক্ষেত্রেও তাই। এগুলো কোনোটাই ম্যানমেড নয়। জেনারেলি আমরা কার্বন ডাই অক্সাইডের রিলিজটাকে ম্যানমেড হিসেবে ধরে থাকি, বাট এই দুটো কারণ তো ন্যাচারাল ওয়েতে, নেচার সবসময় ব্যালেন্স করার চেষ্টা করবে। তো যতটা অ্যাবজর্ব হচ্ছে তার থেকে বেশি রিলিজ হচ্ছে, আবার যতটা বেশি রিলিজ হয়ে যাচ্ছে ততটা বেশি অ্যাবজর্ব করার চেষ্টা করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। So this is called carbon sink. Next, what is the carbon cycle? এবার কার্বন সাইকেল সম্পর্কে একটু দেখে নিই। দেখো, আমরা যদি আমি ন্যাচারালি নর্মাল যদি টেক্সট পার্টটাতে আসার আগে যদি দেখি যে একটা প্লান্ট কি করছে, নেচার থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করছে, which is released by animal, ওকে, রিলিজড বাই অ্যানিমাল বা অর্গানিজম, অ্যানিমাল থেকেই বললাম। আবার এয়ার থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, এয়ারের থ্রুও কিন্তু রিলিজ হয়। আমরা এক্ষুনি দেখলাম কার্বন সিঙ্কের ঘটনাটাতেই আমরা আসছি। তো এটা করে কি যে যখন কার্বন ডাই অক্সাইড এরা নিচ্ছে, এরা ফুড প্রডিউস করছে, আর এই গাছটার যখন ডেথ হচ্ছে তখন এটাই আবার ফেরত পাঠাচ্ছে, বা বার্নিং অফ দিস প্লান্ট প্রোডাক্ট, বা প্লান্টের যখন বার্নিং হচ্ছে তখন সেই কার্বন ডাই অক্সাইডই কিন্তু আবার রিলিজ হচ্ছে নেচারেতে। সো ইটস আ সাইক্লিক ওয়ে, রাইট? সো দিস ইজ কল্ড কার্বন সাইকেল। কার্বন ইজ এসেনশিয়াল টু অল লাইফ অন দ্য আর্থ। দেখো, কার্বন যে আমরা বলছি যে শুধুমাত্র যে ক্ষতিকারক, এটা গ্রিন হাউস গ্যাস তাও কিন্তু নয়, কার্বন ডাই অক্সাইডের জন্য কিন্তু আমরা বেঁচে আছি। সেটা আগেই বলেছি যে আমরা মিক্স গ্যাস সবসময় নিয়ে থাকি, অ্যান্ড দেয়ার আর সো মেনি রিজনস যার জন্য কার্বন ডাই অক্সাইড আমাদের দরকার। কি? ইট ইজ ইন আওয়ার ডিএনএ, ইন দ্য ফুড উই ইট অ্যান্ড দ্য এয়ার উই ব্রিথ। তাহলে সব জায়গাতে রয়েছে, আমাদের যে ডিএনএ তৈরি হচ্ছে তার জন্য কার্বন দরকার, কার্বন ছাড়া আমাদের কোনো কাজে লাগবে না। কার্বন ডাই অক্সাইড নয় কিন্তু কার্বন, অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইডটা সোর্স, তো সেই আমাদের কার্বনটা লাগে, কারণ আমাদের এই সাইক্লিক ওয়েতে ঢোকার জন্য কার্বনটা প্রয়োজন। তো কোথায় কোথায় কার্বন আমরা পাই না, আর ডিএনএ অ্যান্ড দ্য ফুড উই ইট, সব জিনিসেই কার্বন কিন্তু একটু পরিমাণে থাকে। এয়ার যেটা আমরা ব্রিথ করি সেখানে কার্বন ডাই অক্সাইড থাকছে, কার্বনটা। The amount of carbon on earth has never changed, but where carbon is located is constantly changing. This line is very important, কারণ আমরা যদি একটা ল অন্য এতে যদি দেখি যে যখন কোনো একটা এনার্জি যখন নেচার থেকে নেচারে যখন আসে, তৈরি হয়, তো সেটা কিন্তু সার্কুলেট হতে থাকে, সেটা শেষ হয়ে যায় না, ঠিক আছে? তো এই সেম জিনিস এখানে বলা হয়েছে। তো দিস দ্য সাইকেল, একটা সাইক্লিক প্যাটার্নে কিন্তু চলতে থাকে।
যেমন এক্ষুনি আমি দেখালাম গাছ নিচ্ছে মানুষের থেকে, মানে অ্যানিমালের থেকে নিচ্ছে, গাছ ফুড তৈরি করছে, অ্যাট দ্য এন্ড অফ দেয়ার লাইফ সাইকেল ওই কার্বন বা ওই কার্বন ডাই অক্সাইড বা কার্বনটা সেটা কিন্তু আবার নেচারে সে ফেরত পাঠাচ্ছে, আবার কোনোভাবে গিয়ে সেটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থ্রু সেটা গিয়ে আবার নেচারে রিলিজ হচ্ছে। সো দিস আর দ্য ওয়ে, দিস আ সাইক্লিক ওয়ে, যে প্যাটার্নটা চলতে থাকে কনস্ট্যান্ট। ওশান, ওকে, সো ওশান অ্যানাদার সোর্স যেটা অ্যাটমসফিয়ার থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাবজর্ব করতে পারে, আর সেটা কাজে লাগাচ্ছে কোথায়? জলের মধ্যে ডিজলভড হচ্ছে। দেখো, দ্য ওশান হ্যাজ sucked up about quarter of the carbon dioxide released into the atmosphere since we began burning of fuels for energy during the industrial revolution. ওশানও কিন্তু একটা বিশাল ভূমিকা নেয় টু অ্যাবজর্ব, মানে কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করার জন্য। তো কার্বন সিঙ্কের মধ্যে আমরা এই জিনিসটা পড়লাম, যদি জিস্ট করি তাহলে এরকম ভাবে বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড কিছু অ্যাটমসফিয়ার থেকে যতটা পরিমাণ তৈরি হচ্ছে, সোর্স থেকে যতটা বেরোচ্ছে ততটা তার থেকে বেশি অ্যাবজর্ব হচ্ছে, অথবা যতটা পরিমাণ সোর্স বের না করছে তার থেকে বেশি পরিমাণ অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ইন কন্ট্রাস্টিং, দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড। এক্সাম্পলের মধ্যে তিনটে সোর্স আমরা কি কি পেলাম, যে তিনটে সোর্স, সেটা মেন সোর্স হিসেবে আমরা পাচ্ছি বা মেন এক্সাম্পল হিসেবে পাচ্ছি জায়গা, one forest, second one soil, and the third one ocean. Okay, so here we complete the carbon sink part. Next class এ আমরা পরের পার্টটা নিয়ে পড়বো। So till then keep learning. Thank you.